বরবাদ সিনেমা বলতে গেলে আমি ট্রেইলার তো দেখছেন, তারপর আমার দিক থেকে আমি দেখাই ট্রেইলারটা ছিল এমন: আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু। নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি। আপনারা তো জানেন যে আসলে শাকিব খান কি জিনিস। এখন পর্যন্ত যারা বরবাদ মুভি দেখেন নাই, চলে আসবেন, আমরা এখনই যাব ভিতরে। সবাই এক্সাইটেড, আমরা মুভিটা দেখব। আমরা কেক কেটে ফেলছি অলরেডি। তো হচ্ছে গিয়ে আমি আমার পরিচয় দিই, আমি হচ্ছে নিশান তালুকদার, জুনিয়র আর্টিস্ট, নাটকে কাজ করা হয়, বাট স্বপ্নটা অনেক বড়। তো আমার ইচ্ছা যা বাংলাদেশে শাকিব খানের পর যদি কেউ সুপারস্টার হয়, সেটা আমিই হব। মানে আমি ওইভাবে নিজেকে কনফিডেন্সলি নিজেকে তৈরি করতেছি। তো এটা হচ্ছে বললাম আর কি সবাইকে আগে থেকে। ভাই আপনি বললেন সাকিব খানের পর সুপারস্টার আপনি হবেন, আপনি কিছু করতে আসছে ভাই, আপনি যে সুপারস্টার হবেন? আসলে প্রথম দেখে জাজ করা যায় না সবাইকে। শাকিব খানের প্রথম যখন পথ চলা শুরু হয়, তাকে দেখে কিন্তু কেউ বলতে পারে না যে সে একজন এই পর্যায়ে ইন্টারন্যাশনাল খেলা খেলবে, সে একজন মেগাস্টার সুপারস্টার হবে। তো আসলে কাউকে দেখে প্রথমবার বলা যায় না কার ভিতরে কি আছে। এখন তো অনেকেই তো আছে, নায়ক নীরব আছে, মারুফ আছে। হ্যাঁ জানি অনেকেই আছে। তাহলে আপনি কিভাবে পারবেন সাকিব খানের মতো বড় সুপারস্টার? হ্যাঁ, এটাও টুইস্ট, এটা ভালো কথা, লজিক। তারা হচ্ছে গিয়ে তাদের জায়গা থেকে চেষ্টা করতেছে, আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি। চেষ্টা করতে তো কোনো বাধা নাই, বাধা আছে? হ্যাঁ, স্বপ্ন দেখতে তো ইয়া নাই। তো আমি নিজেকে ওইভাবে তৈরি করতেছি, তারা তাদের জায়গা থেকে চেষ্টা করতেছে, আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি। যে বাংলাদেশের সুপারস্টার এখন তো আসলে কেউ তার সমতুল্য না, এটা সবাই জানে। কেউ তার পর্যায়ে যেতেও পারবে না। তো তারপরে যদি কেউ হয়, সেটা আমি হব। আর সাকিব ভক্তদের সাকিবিয়ান বলে সমালোচনা করা হয়, এই বিষয়ে কি বলবেন? জি। সাকিবিয়ানদের একটু সমালোচনা করা হয়, রিক্সা চালু করা হয়, এইসব বলা হয় তার সাকিবের ভক্তরা বলে। সাকিবিয়ানদের, বাংলাদেশের সাকিবিয়ান সারা কি আছে ভাই? আমি তো জানি বাংলাদেশের সবাই সাকিবিয়ান, কারণ সে এখন দেশব্যাপী নাই। শাকিব খান এখন ইন্টারন্যাশনাল ভাবে খেলা খেলে, ঠিক আছে? তো এখানে বাংলাদেশের সবাই সাকিবিয়ান আমি মনে করি। এরকম একজন গুণী অভিনেতা, আসলে কেউ বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ বুঝে না, তো আসলে বুঝবে। এর আগেও অনেক শাকিব খানকে নিয়ে সমালোচনা করছে না, তারা এখন তো লাইনে আসছে না যে শাকিব খান কি জিনিস। এখন কি তারা সমালোচনা করে না? তো এখন বর্তমানে যারা সমালোচনা করতেছে, তারাও বুঝবে, কয়েকদিনের মধ্যেই বুঝবে যে কি জিনিস শাকিব খান। তো শাকিব খানে এক সময় বলতো যে, শাকিব খান একটা ইন্টারভিউতে বলছিল যে আমার মুভি গার্মেন্টস শ্রমিক দেখে, রিক্সাওয়ালা দেখে, এটা আমি গর্বিত। যে সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর আমার মুভি যখন তারা দেখে, আমি গর্বিত যে আমি আমার জায়গা থেকে তাদেরকে বিনোদন দিতে পারতেছি। তো আসলে শাকিব খানকে আমি বলতে চাই, ভাই দেখেন, এখন আর কেউ ওই রিক্সাওয়ালা গার্মেন্টস শ্রমিক দেখে না, এখন ইন্টারন্যাশনাল ভাবে ভাই আপনার ছবি দেখে। তো এখন তার ব্যাপারে বলার কিছুই নাই, সবাই জানে। আর একটা প্রশ্ন আছে যে শাকিব খান একলাই এখন ফাঁকা মাঠে বলতেছে, এই বিষয়ে কি বলবেন? আর কোনো তো নায়ক নাই। শাকিব খান ফাঁকা মাঠে ভাই গোল দিচ্ছে, এটা হচ্ছে ভুল কথা। এটা আমি বলি, আফরান নিশো কি এর আগে কখনো মুভি করছিল? আপনার সিয়াম ভাইয়ের আগে, বাপ্পির আগে করছিল? তো আফরান নিশো ভাই যদি একটা দুইটা মুভি করে তার সমতুল্য সে নিজেকে করে, সে ওখান থেকে উঠে এসে যদি এখানে পাল্লা দিতে পারে, তার পিছনের যে আগের নায়কগুলা তাদেরকে পিছনে ফালাই দিতে পারে, তাহলে ভাই হইলো কেমন যে ফাঁকা মাঠে গোল দিতেছে? এটা হচ্ছে নিজের জায়গা নিজের দখল করে নিতে হয়। এই পৃথিবীতে কেউ কারো জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হয়। আচ্ছা, আফরান নিশো আর সাকিবের ভক্তদের মাঝে যে দ্বন্দ্ব, এটা কেন? এটা আসলে আমি বলি যে এটা আসলে দ্বন্দ্ব না, এটা মূলত আফরান নিশোকে যারা পছন্দ করে বা আফরান নিশোর ব্যাকগ্রাউন্ডে যারা আছে, তারা চাচ্ছে যে, জানে যে সাকিবের সাথে কেউ সমতুল্য না সাকিবের। তো তারা চাচ্ছে যে সমালোচনায় গিয়ে দেখি যে না, সুরঙ্গ কি করলো, আফরান নিশো ভাই কি করলো, সাকিবিয়ানরা তো হেটার্সরা দেখবে যে না আসলে কি করলো, এত যে করতেছে সমালোচনা, সাকিবের সাথে তুলনা দিচ্ছে, এইটা সে কি করলো, কি করলো যে দেখতে যাবে। এই করানোর কারণে হচ্ছে গিয়ে সমতুল্য দিচ্ছে। কিন্তু তারাও জানে যে শাকিব খানের সমতুল্যে বাংলাদেশে কোনো হিরো নাই বর্তমানে, কারণ সে হচ্ছে গিয়ে তিলে তিলে একজন মেগাস্টার শাকিব খান হয়েছে। তো
মানে এর আগে তো এইভাবে কেউ গইরা তুইলে আসতে পারে না, নিজেকে গড়ায় নিয়ে আসতে পারে না। তো আস্তে আস্তে যারা উঠতেছে উঠুক, সবাই ভালো। কারো মানে আমি বলবো একটা কথা, কেউ কারো আসলে প্রতিদ্বন্দ্বী হওয়া উচিত না। সবাই সবার জায়গা থেকে চেষ্টা করুক, কাজ করুক, বাংলাদেশ এগিয়ে যাক, এটা হচ্ছে আশা ভরসা আর কি, স্বপ্ন। আচ্ছা, সর্বশেষ আমরা দেখছিলাম এই যে সিনেমাটা নিয়ে মারুফের সাথে যে একটা দ্বন্দ্বের বিষয়, একটা শেষে যে হলো, এই বিষয়টা কিভাবে দেখতে পারেন? এই বিষয়টা আসলে কি বলবো, আপনি কি জানেন বিষয়টা, পরিপূর্ণ জানেন? হ্যাঁ মোটামুটি জানি ভালোই। বলেন। তবে ওইখানে যে আমরা গেছিলাম, হচ্ছে কি আমি ওখানে বেশিক্ষণ থাকি নাই, কিছুক্ষণ থাইকা চলে আসছিলাম। তো কাজিয়া স্যারও বলি আমরা, তো সে যেভাবে কথাটা বলছে আমরা আসলে তাকেও ভালোবাসি, ওইভাবে আমরা নিতে পারি না এই জিনিসটা। ঠিক আছে, আমরা তো সবাইকে এক চোখে দেখি ভাই। শাকিব খানও যে, আফরান নিশো তা, সিয়াম ভাই তা, ঠিক আছে, কাজী মারুফ তা, আমরা তো কাজী মারুফেরও ছবি দেখছি না, ইতিহাস। তো আমরা সবাইকেই তো ভালোবাসি। তো সে যেভাবে বললো এইভাবে তো হচ্ছে না। তো যে সুপারস্টার, সে সুপারস্টারকে মানতে হবে ভাই, এটা হচ্ছে বড় কথা। আর সে একটা ভালো জিনিস সে এগিয়ে নিয়ে যাচ্ছে, সবার জন্য এটা ভালো। তাকে আমরা পাশে থাইকা আসলে তাকে সাপোর্ট দেওয়া দরকার। তাকে টেনে ধরলে তো ভাই লাভ নাই। সে যে এখন ইন্টারন্যাশনাল ভাবে গেছে, এটা কি আসলে সবার কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? আপনারাই বলেন, খারাপ হয়েছে না ভালো হয়েছে? যে সিয়াম ভাই, তারপর যারা নায়ক আছে, আফরান নিশু, তো তাদের কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? তাদের অবশ্যই ভালো হয়েছে। তাদের একটা পথ চলার সুযোগ করে দিল শাকিব খান, ঠিক আছে, আমাদের জন্য একটা ভালো দিল, আমাদের বাংলাদেশের নাম ভালো আকারে প্রেজেন্টেশন করলো। বাংলাদেশের সিনেমা আসলে সবাই দেখবে, তাণ্ডবে তাণ্ডবে আসলে কি হতে যাচ্ছে আমরা নিজেরাও জানি না, যে তাণ্ডবে ভাই কি হবে, বরবাদেই এই অবস্থা। তো তাণ্ডবে আমি মনে করি পুরা আগুন, বাংলাদেশ ব্যাপী পুরা খেলা লাগিয়ে যাইব যে তাণ্ডব কি জিনিস। ভাই আপনি তো সাকিব ভক্ত, সাকিব ভক্ত যেহেতু, সাকিব খানের 5টা মুভির একটু নাম বলতেন। শাকিব খানের 5টা মুভির নাম বলতে গেলে অত তো মনে নাই, তবে দেখা হয়েছে মোটামুটি। এই কোটি টাকার 1 টাকার কাবিন, তারপর আপনার প্রিয়তমা, শিকারী, তারপরে বরবাদ তো এসে গেল, এর আগে তো অনেক মুভি হয়েছে, ওইভাবে খেয়াল নাই, তবে সব মুভি মোটামুটি দেখা হয়। এটা হচ্ছে। থ্যাংক ইউ সবাই।